99.8. Dear listeners, this is Radio Mahananda. 98.8 FM. 98.8 FM. Voice of Life, Tune of Life. আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। ঘড়িতে সময় রাত 8:05। আর চলছে এই মুহূর্তে সিনেমালার ফেসবুক লাইভ। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুইজন কথা বন্ধু, আমি রূপক এবং আমি কথা বন্ধু নূপুর। আপনি যদি চান আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমাদের কাছে, এবং আপনাদের কথাগুলো লিখুন facebook.com/rm98.8 এই অ্যাড্রেসে। আপনি আমাদের অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো চাইলে আপনি সেখান থেকে আপনার মনের কথাগুলো জানিয়ে লিখুন ঠিক আমারই কাছে। তো আমরা লাইভের শুরুতেই যেটি করি সেটি হচ্ছে প্রথমে আমরা আপনাদেরকে জানাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকেই রয়েছেন, অনেকে থাকেন রূপক এবং নূপুরের মতো যে ভুলে যান সঠিক দিন তারিখটি, তাই তাদের জন্য এই মুহূর্তে নূপুর জানিয়ে দিচ্ছে আজকে দিন ও তারিখটি। আজ মঙ্গলবার 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 13 মাঘ 1432 বঙ্গাব্দ, 7 সাবান 1447 হিজরি। জেনে নিলেন আজকে 3 তারিখটি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আজকে যাদের জন্মদিন, তাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর যেমনটা বলছিলাম আজকে সিনেমার আপডেট থাকছে, মানে কোন সিনেমা আসতে চলেছে প্রেক্ষাগৃহে, তেমন আমরা একটু কথা বলতে চাই। আমরা এর আগেও কিন্তু অনেকগুলো সিনেমার কথা বলছিলাম যে কোন সিনেমাগুলো আসতে চলেছে। সুতরাং নিশ্চয়ই তুমি জানো যে প্রিন্স একটা সিনেমার শুটিং অলরেডি চলছে শাকিব খানের, তবে এখানে নায়িকাকে চূড়ান্ত হয়েছে। কে তুমি জানো? আমি জানি, তবে এখানে একটু মত পার্থক্য রয়েছে যে সম্ভবত ওপার বাংলার একজনকে নেওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে আবার নাকি তাসনিয়া ফারিন এখানে যুক্ত হওয়ার কথা রয়েছে। তো এখনো চূড়ান্ত হয়নি যে আসলে এই সিনেমায় কোন অভিনেত্রী বা কোন নায়িকা চূড়ান্তভাবে থাকছে। তবে তাসনিয়া ফারিন থাকলে কিন্তু খুব ভালো লাগবে, কারণ তাসনিয়া ফারিন আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। নায়িকা হতে দেখে তো আসলে খুব ভালো লাগবে। মানে তোমার পছন্দ দেখে তাকে তুমি নায়িকা? না, আমার মনে হয় সবারই পছন্দ তাসনিয়া ফারিন। আচ্ছা, তুমি কি হলে গিয়ে কখনো সিনেমা দেখেছো? আমি হলে গিয়েই বাংলা সিনেমা দেখি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা লিখুন আপনাদের কথাগুলো। আজকে আমরা রয়েছি নূপুর এবং রূপক ঠিক অল্প কিছুটা সময়, কারণ অলরেডি ঘড়িতে সময় কটা বাজে? 8:06। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি লাইভে চলে এসেছি, বন্ধুদের পাওয়া একটু মুশকিল হয়ে যাবে, তাই না? অনেকে বুঝতেই পারেনি। বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন এখন পর্যন্ত কমেন্টস করেননি, ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে আমাদেরকে কমেন্টস করবেন। আর সাদিকুল ইসলাম সজীব আমাদেরকে দেখছে, তার কাছে জানতে চাই কি অবস্থা, কেমন আছেন, আর ঠান্ডা কেমন? ও, তোমাকে দেখে তো দর্শক ভেবে নিবে যে প্রচুর ঠান্ডা এখনো। মাঘ মাস মানে তো ঠান্ডা থাকার কথা, এটা কেমন কথা? মাঘ মাস চলছে আর ঠান্ডা থাকবে না, এটা কোনোদিন হয়? বলো। তোমাকে দেখে আমাকে মানে সন্দেহ হচ্ছে যে এটা মাঘ মাস চলছে কিনা। তুমি জানো আজ সন্দেহ হচ্ছে, মানে দুপুরে যখন আজকে বাইরে বের হয়েছিলাম একটু, তো মনে হচ্ছে এত পরিমাণে গরম, মানে কেমন একটা অনুভব, মনে হচ্ছে চৈত্র মাস চলে এসেছে। আমাদেরকে লিখেছেন সাদিকুল ইসলাম সজীব, বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জানিয়ে দিবেন আরও আপনার মনের কথা নিয়ে। আজকে আমরা সিনেমার আপডেট নিয়ে কথা বলবো, আর আমরা সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। যদি আপনাদের পছন্দের গান থেকে থাকে আপনারা জানাবেন, আমরা শুনিয়ে দেব। তারপরে আমাদেরকে সাদিকুল ইসলাম সজীব আরও একটা কমেন্ট করেছে, তবে একটু বলে নিতে চাই যে প্রত্যেকটা ছেলের মানুষেরই মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানো, মানে একটা অর্থ উপার্জনের কোনো একটা ব্যবস্থা করার পরেই মনে হয় যে সাংসারিক কোনো কাজে মন দেওয়া দরকার, না কি মনে করো তুমি? অবশ্যই, কারণ অনেক সময় থাকে না যে আবেগের বশে অনেক কিছু করে ফেলি আমরা। সংসার মানেই কিন্তু অনেক খুঁটিনাটি খরচ আছে, যে খরচগুলো মানে ব্যয় করার জন্য অবশ্যই ছেলে বা হোক বা মেয়ে হোক তাদেরকে উপার্জন করতে হবে, না হলে সবকিছু কিন্তু বাবা মার কাছ থেকে চাওয়া যায় না। সেটাই তো। আপনি যখনই কি বলে
নিজের পায়ে দাঁড়াবেন। নিজের পায়ে দাঁড়াবেন। আর যখনই নতুন কোনো সংসারে প্ল্যান করবেন তখন আপনাকে ভাবতে হবে আপনার অর্থ উপার্জনের উৎসটা কি, মানে অর্থ উপার্জনের একটা উৎস রেখে ব্যবস্থা করার পরে আমার মনে হয় যে এইটাতে পা বাড়ানো উচিত, তাই না নূপুর? অবশ্যই। তারপর আমাদেরকে লিখেছেন ভাইয়া ঠান্ডা অনেক লাগছে। আচ্ছা, ঠান্ডা অনেক লাগছে, এখন কি ঠান্ডা অনেক বেশি লাগছে নাকি নূপুর? না, ঠান্ডা মাঘ মাসে তো ঠান্ডা তো লাগবেই, কিন্তু অন্যান্য বছর মাঘ মাসে যেরকম ঠান্ডা অনুভূত হয় এবার তো তেমনটা মনে হচ্ছে না। তারপরেও মানে একটু সতর্ক থাকা ভালো। মানে তোমার মতো ঠান্ডার পুরো প্রোটেকশন নিয়ে একটু সতর্ক থাকা ভালো। দেখা যাবে যেদিন প্রোটেকশন নিয়ে বের হবো না সেদিনই বেশি ঠান্ডা, এই জন্য আমি প্রতিদিনই মানে ওই প্রস্তুত হয়ে বের হই। সাকিনা ঋতু আমাদেরকে দেখছেন, কি অবস্থা আপু, কেমন আছেন, একটু চাইলে জানিয়ে লিখবেন আপনার কথাগুলো ঠিক আমাদের কাছে। যেমনটা বলছিলাম তোমাকে যে বাংলাদেশি যখন 90 দশকের সিনেমা হতো তখন থেকে এখন অবধি সিনেমার মানে কথার ধরন সবকিছু তো চেঞ্জ, তাই না? অনেক কিছু চেঞ্জ। তোমাকে কোনটা বেশি ভালো লাগছে, তখনকার সময়টা নাকি এখন বর্তমান সময়? তখনকার সময়টা অবশ্যই। আর এখনকার সময়টাও ভালো যাচ্ছে, মাঝখানে একটু এলোমেলো ছিল, তবে ভালো লাগছে। আগেরটাও ভালো লাগছে, এখনটাও ভালো লাগছে। আচ্ছা, এরপরে লিখেছেন আয়েশা সিদ্দিকা মৌসুমী, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপু, কেমন আছেন? দুইজনকেই দেখতে মারাত্মক সুন্দর লাগছে। ও মাই গড, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর লাগাও কি মারাত্মক হয়? অবশ্যই। আপনি কেমন আছেন? আপনাকে নিউ মার্কেটের সামনে দেখলাম মেবি গতকাল মনে হয়, কিংবা তার আগের দিন। আচ্ছা, তুমি নিউ মার্কেটের সামনে কি করো বলো তো? ওখানে আমার একটা দোকান আছে, তুমি জানো? সেটাই মনে হয়, দেখলেও বলো যে না আমি ছিলাম না ওইটা। আবার তুমি আজকে নিজের মুখেই স্বীকার করলা তুমি নিউ মার্কেটের সামনে যাও। তোমার সঙ্গে যদি এখন আমি ঝগড়া করি তাহলে ঝগড়া করাই হবে, কিন্তু ঝগড়ার পুরো মুড কিংবা প্ল্যান কোনোটা আমার নাই। আজকে আমাদের রূপক ভাইয়া একটু শারীরিকভাবে অসুস্থ, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আমি আসলে প্রথমে খেয়াল করিনি, অনেকক্ষণ ধরেই বলছিল আমি অসুস্থ, আমার ভাল লাগছে না। তবে এখন যখন আমি দেখছি ক্যামেরায় তার চোখ মুখ, তো মনে হচ্ছে না সত্যি সে শারীরিকভাবে অসুস্থ। তুমি তোমাকে যদি কোনো একটা কথা বলি তুমি প্রুফ ছাড়া সেটা কখনোই বিশ্বাস করো না। হ্যাঁ, যাই হোক, লিখেছেন আমাদেরকে সাদিকুল ইসলাম সজীব, দাওয়াত রইল ভাইয়া ও আপু, আপনারা আসেন একদিন, বালিয়াডাঙ্গাতে চায়ের আড্ডা হবে। অবশ্যই চলে যাব একদিন, চলো ঘুরে আসি রূপক, বালিয়াডাঙ্গা বেশি দূর না। সাদিকুল ইসলাম সজীব, আপনি প্রস্তুত থাকেন, হুট করে কোনো একটা সময় কিন্তু চলে আসবো, ঠিক আছে? এরপরে রায়হান আলী বলছেন কেমন আছেন? ভীষণ ভালো আছি রায়হান আলী, আপনি কেমন আছেন একটু জানাবেন আপনার কথাগুলো। তারপরে আপু কিন্তু খুব কিউট, রায়হান বলেছে। হ্যাঁ, এটা তো সবাই জানে, দেখো প্রমাণ দেখো। আপু কিন্তু খুব কিউট, থ্যাংক ইউ রায়হান আলী, আপনিও কিন্তু খুব কিউট। তুমি এই কমেন্টটা পড়ো তাহলে বুঝতে পারবে আয়েশা সিদ্দিকা মৌসুমী কি লিখেছে। ভাই আপনার শরীর বা মন কি খারাপ? আপনাকে দেখে কেন জানি আজকে অগোছালো মনে হচ্ছে। আমি বললাম না তোমার, আমি ক্যামেরাতে দেখছি তো ফেসটা, আমি বললাম, আমি কিন্তু মৌসুমীর আগেই ধরতে পেরেছি যে না তুমি অসুস্থ। আসলে তোমার মুখের কথা আমি বিশ্বাস করিনি। যাক, এখন আমার খুব খারাপ লাগছে, তারপর এটা ভেবে ভালো লাগছে যে আমি তোমাকে নিয়ে আসতে পেরেছি বন্ধুদের মাঝে, ঠিক আছে? তুমি জানো যে আমরা যখন দাঁত থাকে তখন কিন্তু মর্যাদা দেই না, ঠিক আছে? দাঁত যখন হারিয়ে যায়, এখনো হারিয়ে যায়নি দাঁত। আচ্ছা, এরপর আছেন আমাদের সঙ্গে লিখেছেন সাদিকুল ইসলাম সজীব, আপুকে পিছের ফুলের মতো সুন্দর লাগছে। মানে পেছনে তোমার যে ফুলটা রয়েছে না, ম্যাচিং হয়ে গেছে, ফুল ও লাল রঙের আপু, রাইট? সত্যি, ও আমি খেয়ালই করিনি তো, ল্যাপটপও তো রয়েছে খয়েরি কালারের কিছুটা, মানে আমার সাইডটা পুরোটাই হচ্ছে কি লাল লাল, আর তুমি পুরোটাই সাদা কালো, সাদা কালো। ইসমাইল হোসেন বলেছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়া ও কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গান শোনাবেন প্রেমিক পুরুষ এই সিনেমা থেকে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি। শুনিয়ে দেব, সাথেই থাকুন। আলামিন আলী সালাম জানিয়েছেন, আপনারা দুজনে কেমন আছেন? এই মুহূর্তে সৌদি আরব থেকে যুক্ত হলাম। আমরা দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছি, মানসিকভাবে তো ভালোই আছি, কিন্তু আমাদের রূপক ভাই আজকে শারীরিকভাবে অসুস্থ আছে। কিন্তু অসুস্থ, তুমি ছুটি চাইছো, ঘড়ি দেখছো কেন বারে বারে সেটাই বুঝতে পারছি না। তোমার কাউকে কথা দেওয়া আছে রূপক? কটা বাজে আমি সেটা বলার চেষ্টা করছি। স্টুডিওতে কটা বাজে এখন? ও আচ্ছা, স্টুডিওতে এখন 8টা বেজে 13 মিনিট। মানে আমি ওখানে ছিলাম না, তারপরে তুমি প্রমাণ করে ছাড়বা যে আমি ওখানেই ছিলাম, জি তাই না? অবশ্যই, তুমি ওটাই, যেটা আগে দেখেছি ওটাই তুমি। আলামিন আলী সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনারা দুজনে কেমন আছেন? এই মুহূর্তে আচ্ছা, এটা পড়া হয়েছে।
বন্ধুরা চলছে এই কাটপিস। মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক এবং নূপুর। তো নূপুর আরো কিছু কমেন্ট এসতে পড়ো। রায়হান আলী ভাইয়া আপুর কি বিয়ে হয়ে গেছে নাকি সিঙ্গেল আছেন? হ্যাঁ, আমরা সিঙ্গেল, আলাদা আলাদা ভাবে হচ্ছে কি আমাদের বিয়ে হয়ে গেছে। ওরও আলাদা বিয়ে হয়ে গেছে, আমারও আলাদা বিয়ে হয়ে গেছে। কি হলো? কথা বলো। এরপরে কি লিখেছে সাদিকুল ইসলাম সজীব? রূপক ভাইয়া কিন্তু সব সময় রঙ্গিলা লাগে, আজকে সাদা কালো মনে লাগছে ভাইয়া, মন লাগছে ভাইয়া। হ্যাঁ, রূপক ভাইয়া আসলে আজকে মনটা সাদা কালো হয়ে গেছে, এই জন্য রূপক ভাইয়াকে দেখে সাদা কালো লাগছে। রূপক ভাইয়া মনটা যদি এখনই রঙিন করে দেয়, দেখবেন যে ওকে রঙিন লাগবে। ভুল হয়েছে, আমার এই চাদরটা তোমাকে দিয়ে দিতে হতো, তাহলে একটু লাল লাল লাগতো। আছেন আমাদের সঙ্গে মারুফ আলী, আসসালামু আলাইকুম। নূপুর দিদি রূপক দাদাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, আর বিদ্যুৎ আছে, হালকা ঠান্ডা হালকা গরম আছে। আমরা শ্রোতা বন্ধু দেখছি শুনছি সব মিলিয়ে, আচ্ছা ইত্যাদি। ধন্যবাদ মারুফ আলী, আপনি অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন, তথ্য দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তুমি জানো তুমি কিন্তু অনেক অনেক কিউট। কে বলেছে? এই যে প্রমাণ দেখো এখানে। আপু আপনি অনেক কিউট। মোস্তফা ইসলাম লিখেছেন, আমি ধন্যবাদ। আমি তখন এইটা পড়ে হাসছিলাম, মানে তুমি যেভাবে উত্তরটা দিয়েছো না, এই উত্তরটা আমি হাসছিলাম একদম। হ্যাঁ, আমি তো তাই উত্তর দিলাম যে আমাদের বিয়ে হয়ে গেছে আলাদা আলাদা ভাবে। ধন্যবাদ মৌসুমী। তুমি আমার বড় আপু, জাস্ট এই কথা বললেই তো ঝামেলা শেষ। না, আমাদের ওটা তো জিজ্ঞাসা করেনি যে তুমি আমার কে হও বা আমি তোমার কে হই, বলেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে কিনা। অবশ্যই আমাদের আলাদা বিয়ে আলাদা হয়ে ভাবে। গেছে আলাদা আলাদা ভাবে। আচ্ছা, মৌসুমী আপনাকে অনেক ধন্যবাদ। মাহি আক্তার মাহি বলেছেন আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা দুজনেই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনিও ভালো আছেন নিশ্চয়ই জানাবেন। তোমার কণ্ঠে একটা গান হয়ে যাক আজকে। আসসালামু আলাইকুম বিহাই সাহেব, তুমি আমার যে বিহাই, হ্যাঁ, এটা কিন্তু শ্রোতারা জানে না, ঠিক আছে? জানাতেও চাচ্ছি না। কেন? না, আমি বদনজরটাকে বিশ্বাস করি, ও আচ্ছা। কারণ সম্পর্কে বদনজর, ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছুতেই বদনজর লাগার যে একটা খারাপ প্রবণতা, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বিহাই লাগো না, লাগবো না কোনোদিন। ওই যে আলাদা আলাদা হবে। আলাদা আলাদা ভাবে বিহাই। আলামিন বলেছেন সৌদি আরবে ঠান্ডা বাতাস অনেক। তাই? তুমি যখন আসলা তখন কেমন ঠান্ডা লাগছিল কি? না, তেমন ঠান্ডা নাই। আচ্ছা, না, এরপর তো প্রোটেকশন দিয়ে আছে, এই যে কারণে আমাকে হয়তো বা ঠান্ডা বাতাসটা লাগেনি। লিখেছে সাদিকুল ইসলাম সজীব, ভাইয়া আপনার কি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগেনি, তবে ঠান্ডা লাগার আগের মুহূর্তটার মতো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার মনে হয় তোমার ভিতরে জ্বর হচ্ছে, হয়তোবা। জ্বরটা ফুটেনি, এরকম একটা অবস্থা। এরপর আমাদের সঙ্গে রয়েছেন হাসানুর আহমেদ নিলয়, কি খবর ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি নিশ্চয়ই গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই না? এরপরে আছে নূপুর আপু, কি আমাকে চিনতে পেরেছেন জানাবেন। মনে সাদিকুল হয় ইসলাম চিনি। সজীব, তুমি চেনো, তার সঙ্গে প্রোগ্রামও করেছো তোমার জন্য আয়োজন। ও আচ্ছা ঠিক আছে, অবশ্যই চিনি তাহলে। এরপর রায়হান আলী বলেছেন, দিদি তুমি বলে দাও আমি কার এই গান শোনাও, শুনতে শোনাও। চাই। আলামিন, আচ্ছা শোনাচ্ছি। আলামিন আপুর হাসিটা অনেক সুন্দর, যতটুকু দেখতে সুন্দর তার চেয়ে তার হাসি বেশি সুন্দর। এবার প্রমাণ পেয়েছো নাকি? তুমি নিশ্চিত শিখিয়ে নিয়ে এসছো সব। ও, তুমি আমাকে এটা বলতে পারো, শিখানো না, তুমি বলো যে তুমি অন্য কোনো আইডি থেকে কমেন্ট করছো আমাকে। মনে হয় তুমি করছো কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা। ও রকিবুল ইসলাম বলেছে আমাকে হাই। শালা কি সালেহিন, উনি কে? রূপক ভাইয়া এন সালেহিন বলছেন। উনি হচ্ছেন আমি আমাদের আজকের বিশেষ অতিথি। কথা বন্ধু, জনপ্রিয় কথা বন্ধু ওরে নূপুর। আল্লাহ। আচ্ছা, কি গান শুনতে চেয়েছিলেন বিধি বন্ধু? তুমি বলে দাও আমি কার এটা। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি কার,
দুটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন লাগিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো নও। এরপরে আমাদেরকে লিখেছেন সুমন আলী, ভাইয়া কেমন আছেন? রায়হান আলী বলেছে বিধি তুমি বলে দাও আমি কার এই গানটা না শোনালে লাইভ থেকে বের হয়ে যাব। আমরা অলরেডি শুনিয়ে দিলাম। আমরা দুজনে শুনিয়ে ফেলেছি। আছেন AH আব্দুল হাই, দুবাই থেকে জয়েন হইলাম। ধন্যবাদ, অনেক দূর থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে। সাথে থাকবেন। আপনার বাসা কোথায় বাংলাদেশে সেটি আমাদের জানার খুব ইচ্ছা, জানিয়ে দিবেন। আমরা আছি আর অল্প সময়, সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাদেরকে লিখবেন, জানাবেন, তাহলে চট জলদি জানিয়ে দিন এবং লিখে ফেলুন। নূপুর, আজকের দিন তারিখটি তুমি বলতে পারবা? যদি তুমি বলেছো আজকের দিন কি বার? আজ সিনেমালা। সিনেমালা মানে সিনেমালায় কি কোনো দিবস? অবশ্যই, সিনেমালা মানেই মঙ্গলবার। ও মাই গড, আজকে মঙ্গলবার, আমি তো ভুলেই গেছিলাম। সিনেমালা যখনই হবে তখনই বুঝবা আজ মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজকে সিনেমালা 27 জানুয়ারি। খালি তারিখটা এদিক সেদিক হয়, এটাই আর কি। তাছাড়া আমি তো মঙ্গলবার। তুমি আমার ভুলটা বের করে দেখো। আজকে সিনেমালা 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। তাই না? সেটাই। 13ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং 7 শ্রাবণ 1447 হিজরি। আজকে পুরো বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ, হিজড়ি জুড়েই আজকে সিনেমালা। তারপরে সুমন আছে আমাদের সঙ্গে, বলছে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জেই। তুমি না আচ্ছা, বললে জানতেই পারতাম না তাই? তোমার বাসা চাঁপাইনবাবগঞ্জে। আলামিন বলেছেন মাগরিবের আজান দিয়েছে, নামাজ যাব, নামাজের পরে আবার যুক্ত হব। ঠিক আছে, কয়টা পর্যন্ত থাকবে? আলামিন আলী। আমরা ফ্রিকোয়েন্সিতে রয়েছি রাত 10টা পর্যন্ত এবং লাইভে রয়েছি আমরা খুব অল্প সময়। আলামিন আলী কোথায় থাকেন এটি আমার জানার ইচ্ছা, মানে এখন মাগরিবের আজান কোন দেশে? আচ্ছা, নিশ্চয়ই উনি দেশের বাইরে থাকেন। এই জন্য তো বললাম যে কোন দেশে থাকেন। আর কে টুটুল আমাদেরকে শুধুমাত্র দেখছেন, এখনো কিছু লেখা সময় হয়নি। আপনার যখন লেখার সময় হবে তখন আমাদের বিদায় নিতে হবে, তাই না নূপুর? আচ্ছা বলো, মানে সিনেমা যখন উপভোগ করো, দেখো, তখন কি মনে হয় যে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে যদি আমি ঢুকে যেতাম, বা আমার যদি কোনো ক্যারেক্টার আমি হতো? সিনেমা দেখলে ঢুকেই যাই, তাই প্রত্যেকটা ক্যারেক্টারে। আমারও কেন জানি মনে হয়, আমার খুব ভালো লাগে। একটা সময় যখন বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে সিনেমা হতো প্রতি শুক্রবার, তখন ওই সিনেমাগুলো মিস করাই যাবে না কোনো মুহূর্তে। না, শুক্রবার সে কখন থেকে অপেক্ষা করতাম। এই যে এখন 2টা বাজলো, এখন শুয়া 2টা, এখন 2:30, এখন 2:45, তারপরে 3টা। এবং এর মধ্যে যে বিজ্ঞাপনগুলো হতো সেগুলো একদম মুখস্থ হয়ে যেত। খুব একটা ভালো সময় ছিল। বিজ্ঞাপনের আগে বিজ্ঞাপন শেষ করে ফেলতাম। তারপরে আর কে টুটু বলেছে কেন অল্প সময় কেন? কেন অল্প সময় কেন? আজকে রূপক ভাই একটু শরীরটা অসুস্থ, এই জন্য। এরপরে আছেন আমাদের সঙ্গে আমিন আলী, সৌদি আরব। ও সৌদি আরবে, হ্যাঁ। আমাদের এখান থেকে মনে হয় 3 ঘন্টা পিছিয়ে নাকি। আচ্ছা, এবার আমরা আজকে জানাচ্ছিলাম সিনেমার আপডেট গুলো। আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? আমরা কি আর লাইভ কন্টিনিউ করব নাকি বিদায় নেব? অবশ্যই আমরা বিদায় নিব। তো বিদায় নিয়ে ফেলো। আবার নতুন করে সিনেমালায় আসবো বলে কাটপিস সিনেমা নিয়ে আসছেন তোরসা, রইল নতুন ছবি, তাই না? ওকে, বিদায় নাও। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। অনেক অনেক কমেন্টস পেলাম, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তো লাইভ থেকে বিদায় নিচ্ছি, তবে সিনেমালা নিয়ে ফ্রিকোয়েন্সিতে থাকছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন 98.8 FM-এ। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।